আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্রতারণার শিকার হইলাম। মানে এই ব্যবসা যে প্রতারণা করে সেটা জানতাম কিন্তু ধারণা ছিল না। এখন সেটা ধারণা পেলাম। তো আজকে আমি দেখাইতে চাচ্ছি যে আপনাদের দারাজ থেকে আমি কিভাবে প্রতারণার শিকার হলাম। এই যে দেখতেছেন, এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। এটাকে মিক্সি বক্স বলে। এখন এটার দাম নিছে 453 টাকা, ডেলিভারি চার্জ সুদ্ধা। 6 পিস প্রোডাক্ট থাকবে, আমাকে বলে দিছে দারাজের লোগো সহ প্যাকেজিং থাকবে, বাট দারাজের লোগো সহ প্যাকেজিং পাই নাই। আবার এই জায়গায় লেখা দিচ্ছে পেমেন্ট ছাড়া পার্সেল খোলা সম্পূর্ণ নিষেধ। তো দেখাইতাছি আনবক্সিং কইরা যে এই জায়গায় আমি কি কি পাইলাম। তো দেখেন আপনারা, এ দেখেন একটা প্রোডাক্ট। আগে দেখি কয়টা আছে এই জায়গায়। হ্যাঁ, একটা, তারপরে দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়। ছয়টা পাইছি ঠিকই, আর নাই। ছয়টা পাইছি ঠিকই, কিন্তু এই ছয়টার ভিতরে কি কি আছে, কয় টাকার মাল পেলাম সেটা আমি দেখতেছি এবং কি আপনাদের জানাইতেছি যে এই ব্যবসাটা করা উচিত না। ব্যবসা হয়েছে একটা হালাল বিষয়। তো হালাল বিষয়ে করার জন্য এই যে দেখেন একটা সাবানের কেস পাইছি, খুবই নিম্নমানের। দেখেন এই জায়গায় আপনার যে আরএফএল বা ভালো কোনো কোম্পানির নামও নাই। এই জায়গায় নিম্নমানের একটা কেস, যে কেসটার মূল্য 10 থেকে 15 টাকা। আবার এই জায়গায় কি পাইছি দেখেন, একটার ভিতরেও কিন্তু দারাজের নাই, আপনার লোগো নাই। তো এটার ভিতরে পাইছি, এটা কি, দাদা কি করে, এটা দা হয়তো থালা বাসন মাজে। সেই থালা বাসন মাজার এই প্রোডাক্টটা দাম কত হবে, 20 টাকা। তো 20 আর 15, 35 টাকার মাল পেলাম। এই যে এইটার ভিতরে আছি, দেখাই আপনাদের, ছিঁড়তে পারি না। এই যে দেখাইতেছি, এটার ভিতরে আমি পাইছি একটা চাবি রাখার হ্যাঙ্গার। এটার দাম মাত্র 10 টাকা, কোনো লোগো নাই, কিছু নাই, একটা স্যাম্পল। এটার দাম মাত্র 10 টাকা। তাহলে 35 আর 10, 45 টাকা। এগুলো আমার কোনো কাজেরই না, যেগুলো এখন পাইলাম এগুলা কাজের না। এই যে এইটা পাইছি দেখেন, এটা তা আম কাটবে, এখন কোনো আমের দিন না, বা ফুচকা চটপটির ব্যবসা করলে এই জিনিসটা প্রয়োজন। ওই যে ডিম ছোলার জন্য, মানে ডিম চটপটির উপরে দেওয়ার জন্য। দেখেন এটা কতটা নিম্নমানের বা পাইকারি। এই যে এই প্রোডাক্টটা, এই যে এই জায়গায় আপনার ঠিক নেই, মানে এই সাইজ আর এই মাথা ঠিক নেই, এই সাইজ আর এই মাথা ঠিক নেই। কী কম, এটার দাম 20 থেকে 30, বা এটা 30 টাকায় ধরলাম। তাহলে কত পাইলাম, 10 আর হচ্ছিল 20, 30 আর 30, 60 আর 15, 60, 70, 75 টাকা। আর এই জায়গায় দেখি এটা কি আছে, এই দুইটা জিনিসে 75। টেনিস বল দিছে, বলটা বলটা মোটামুটি ভালো কোম্পানির। তাও এই যে ফাটা, আমরা ক্রিকেট খেলি তো আমরা জানি, এই যে বল এই জায়গায় ফাটা। আশা করা যায় এটাও একটা বল, কারণ এই যে গোল দেখেন, এটাও একটা, এই যে এটাও একটা বল। তা দুইটা বলের দাম যদি ভালো বলও ধরেন 30, 60 টাকা, 60 টাকা, 10, 70, আর এই জায়গায় ধরেন 20, 70, 80, 90, 90 আর 30, 120 আর 15, কোথায় 125। এই 125 টাকার মাল আমাকে দিল 435 টাকা দিয়ে, দেখতেই পারতেছেন।
125 টাকার মাল 435 টাকায় আমি পাইলাম। এখন এই 435 টাকা যে সরি 453 টাকা 453 টাকা যে নিল 125 টাকা দিয়ে, এটাকে ব্যবসা বলে না। ব্যবসা এটাকে বলে না। এগুলা আমি বলছি সব খুচরা দাম, এগুলো খুচরা দাম, পাইকারি দাম বলি নাই। পাইকারি এটার দাম আছে 60 টাকা, এটার দাম আছে 10 থেকে 18 টাকা এটার দাম। এটার দাম আছে 15-20 টাকা পাইকারি, এটার দাম আছে 4-5 টাকা। সেই হিসাব করলে 100 টাকার মালও আমাকে দেয় নাই। এটাকে ব্যবসা বলে না, এটাকে বলে সিটারি বাটপারি। তো আপনারা এই ধরনের ব্যবসা করবেন না, আমি এই ধরনের ব্যবসা আপনাদের সাজেস্ট করব না। ব্যবসা করবেন, অল্প টাকা লাভ করবেন, লাভ হয় অল্প টাকা লাভ করবেন, যেটা মানুষ কিনা তৃপ্তি পায় যে হ্যাঁ এই জায়গায় যদি আমার 453 টাকা নিচ্ছে, যদি 300 টাকারও মাল দিত ধরে নেওয়া যেত ঠিক আছে। 300 টাকার মাল দিলে ঠিক আছে, এখানে আমার 100 টাকার মাল দিছে, কত 450 বা ডেলিভারি খরচ বাদ দেওয়া 300 টাকা তারাই ব্যবসা করছে। এটাকে ব্যবসা বলে না। সো খুব খারাপ লাগলো এই ধরনের ব্যবসা দেখে। এই ধরনের ব্যবসা যারা আমার ভিডিও দেখে ব্যবসায় আগ্রহী হন তারা করবেন না, আমি সাজেস্ট করি না। আল্লাহ হাফেজ।